Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Lush Green campus. For admission, contact the number shown. পশ্চিমবঙ্গ সরকার নতুন বিজ্ঞপ্তি জারি করেন। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনকে দায়িত্ব দিয়েছে স্ট্রিট ডগরা আর যেন অভুক্ত না থাকে, তাদের জন্য ব্যবস্থা করতে হবে খাবারের সঙ্গে তাদের অ্যান্টি র্যাবিস ও অন্যান্য চিকিৎসার ব্যবস্থাও করতে হবে। জুন মাসে 20 তারিখে এই বিজ্ঞপ্তি জারি করা হয় পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। আর এই নিয়েই দোটানায় পড়েছে শিক্ষা দপ্তর, কারণ এই স্ট্রিট ডগদের জন্য ডিস্ট্রিক্ট অফিস অফ অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট রয়েছে রাজ্য সরকারের। কর্পোরেশনগুলোর মাধ্যমে এই বিভাগ পরিচালনা করা হতো আগে। আর এবার এই বিজ্ঞপ্তি জারি করায় যে সরাসরি সর্বশিক্ষা মিশনকে তাদের খাওয়ানোর দায়িত্ব নিতে হবে। বিজেপি নেতা জেলা সম্পাদক ওম প্রকাশ সিং জানান, তারা এই বিজ্ঞপ্তির বিরোধিতা করছেন, কারণ মিড ডে মিল স্কুলের বাচ্চাদের জন্য আর স্ট্রিট ডগকে খাওয়ানোর জন্য অন্য বিভাগ আছে। আর টিএমসি সরকার এইভাবে একজনের জিনিস অন্য জায়গায় খরচা করছে আর কাট মানিও চুরি করছে। সিপিআইএম নেতা শঙ্কর মৈত্র বলেন, এই স্ট্রিট ডগকে দেখাশোনার দায়িত্ব ডিস্ট্রিক্ট অফিস অফ অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের চোর সরকার থাকার জন্য এই ডিপার্টমেন্টেই নাকি উঠে গেছে। এই ডিপার্টমেন্টের কোনো অস্তিত্ব বা অফিস হাওড়া শহর জুড়ে কোথাও নেই। তিনি আরও বলেন যে মিড ডে মিলের জন্য যে বাচ্চারা স্কুলমুখী হওয়ার কথা ছিল, এখন তার সংখ্যা কমে গেছে, কারণ মিড ডে মিল ঠিক করে দেওয়া হচ্ছে না, বাচ্চারা ঠিক করে মিড ডে মিল পাচ্ছে না। এই সরকারের নেতারা যেহেতু চোর, তারা চাল চুরি করছে ও অন্যান্য জিনিস চুরি করছে, সেই কারণে মিড ডে মিল বন্ধ হবার জায়গায় চলে এসেছে। তারপর যদি স্ট্রিট ডগকে এই মিড ডে মিলের ভাগ থেকে খাওয়াতে হয়, তাহলে মিড ডে মিলে টান পড়বে এমনিতেই। চুরির জন্য প্রচুর টান পড়ে, তারপর এদেরকে খাওয়াতে গেলে আরও টান পড়বে। তবে পশুপ্রেমীরা জানাচ্ছে একটা ভালো কথা, যে এই স্ট্রিট ডগগুলো একবেলা অন্তত খেতে পাবেন। আরও একজন পশুপ্রেমীকে জিজ্ঞাসা করাতে তিনি সরাসরি বলেন, সরকারি পদক্ষেপগুলো ভালো হয়েছে, কিন্তু তার কার্যত প্রতিফলন দেখা যাচ্ছে না। সরকার উদ্যোগ নিলে কি হবে, বাস্তবায়নে সেই ছবি দেখতে পাচ্ছি না আমরা। এখন দেখা যে এই অবলা পশুগুলো কি সত্যি একবেলা খেতে পাবে। आप लोग 2 ही जन हैं। ভালো উদ্যোগ, তার কারণ হচ্ছে যে ষাঁড় ওরা তাহলে একটু খেতে পাবে। এমনিতেই তো ষাঁড় সংখ্যা অনেকটাই বেড়ে গেছে। আগে যেমন আমরা ছোটোবেলা থেকেই দেখে এসেছি, প্রত্যেকটা বাড়িতেই কিন্তু দিনের শেষে খাবার একটু বেঁচে যায়, এবং সেগুলো আমরা বাড়ির সামনে যেসব কুকুররা থাকে বা যেসব অন্যান্য পশুরা থাকে তাদেরকে আমরা খেতে দিই। এটা আমি ছোটোবেলা থেকেই দেখে এসেছি, সেই জন্য আমার এটা অভ্যেসে রয়ে গেছে। এটা অনেকেই হয়তো করেন, কিন্তু এখন এত সংখ্যাটা বেড়ে গেছে, সেটা দিলে একটু ওদের জন্যই ভালো হয়। কারণ স্কুলে তো অত ছেলে মেয়েদের খাবারের মধ্যে কিছু খাবার তো বেঁচে যাচ্ছে, যে খাবারগুলো হয়তো কোনোভাবে ওয়েস্টেজ হচ্ছে, কোথাও ফেলে দিচ্ছে, নষ্ট হচ্ছে, সেগুলো যদি ওই শিশু মানে অবলা প্রাণীগুলোকে দেয়, তাহলে ওরা একটু খেয়ে বাঁচে। কারণ সমাজে আমাদের যেমন প্রয়োজন আছে, সমাজে কিন্তু ওদেরও প্রয়োজন আছে, সমাজে ষাঁড় বেঁচে থাকার অধিকার আছে। পশুপ্রেমী তারা তো নিজেদের খরচাতে কিছুটা করেন, কিন্তু সবকে তো আর খাওয়া তো সম্ভব। হ্যাঁ, সবটা তো সম্ভব নয়, সবটা তো সম্ভব নয়। যেমন আমি এতদিন 65টা কুকুরের দায়িত্ব ছিল, স্বাভাবিক কারণে বয়সজনিত কারণে 15 জন মারা গিয়ে এখন 50 জন এসেছে। সেই 50 জনের খাবারের দায়িত্ব, তাদের চিকিৎসার দায়িত্ব, তাদের স্টেরিলেশনের দায়িত্ব আমার, সম্পূর্ণ নিজের খরচা। এখানে কোনো দায়িত্ব কেউ না, হয়তো সাহায্য করে আমারই বন্ধু বান্ধব কিছু, কিন্তু সেটা কোনো এনজিও না। এই উদ্যোগটাকে এক কথায় কী বলবেন? ভালোবাসা। প্রত্যেকটা মানুষ তো তার ভালোবাসার কাজগুলো করছে, এটা আমার ভালোবাসার কাজ, এটা আমি করে শান্তি পাই। আচ্ছা, এর মধ্যে একটা বিতর্ক ব্যাপার আসছে না, একটা মিড ডে মিলে খাবার থেকে কুকুরকে দেওয়া হবে? দেখুন, মিড ডে মিলের খাবারের তর্ক বিতর্ক সব কিছুতেই তো তর্ক বিতর্ক থাকে, এটা মানুষেরই তৈরি তর্ক বিতর্ক। খাবার নিশ্চয়ই বেঁচে যায়,
একটা স্কুলে যদি 200 ছাত্রছাত্রীদের, একটা গৃহস্থ পরিবারে 12 জনের রান্না করতে গিয়ে যদি একজনের খাবার বেঁচে যায়, সেখানে একটা স্কুলে যদি 200-400 ছেলে মেয়েদের রান্না করতে গিয়ে সেখানে খাবার বেঁচে যায়, সেই বেঁচে যাওয়া খাবারটা যদি একটা পশুকে দেওয়া যায়, সেখানে তর্ক বিতর্কের জায়গায় যারা করছে তারা সেটাকে একটু ভাবনা চিন্তা করলেই তর্ক বিতর্কটা এমনিই কমে যাবে। দেখুন, এটা খুব দুর্ভাগ্যের বিষয়। সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা একটা রিকোয়েস্ট করেছে বা একটা অর্ডার দিয়েছে, সেটা অ্যাজ এ হিউম্যান বিইং এটা ভালো। এই পৃথিবীতে যারাই জন্ম নিয়েছে, সে জীব জন্তু মানুষ সবার অধিকার আছে, বাঁচার অধিকার আছে। স্ট্রিট ডগদের জন্য একটা নির্দেশ ছিল, গাইডলাইন্স ছিল যে তাদেরকে খাওয়ানো, তারা অ্যাট্যাক করবে না বাচ্চাদের উপরে বা মানুষের উপরে। কিন্তু বাংলা গভর্নমেন্ট তাকে কি করলো, MDM মিড ডে মিল খাওয়া, যেটা একটা স্পেসিফিক একটা আইন আছে, যাতে আপনার আমার ট্যাক্সের পয়সাতে স্কুলের বাচ্চাদের জন্য সেটা করা হয়েছে, সেই খাওয়াটা নাকি আর সেই লোকেরা নাকি এবার কুকুর খাওয়াবে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এডুকেশন অ্যান্ড পলিসি অফ এডুকেশন, যেটা গভর্নমেন্ট এখানে মানে কুকুরকে খাওয়ানোর জন্য পুরো অ্যাডমিনিস্ট্রেশন শিক্ষা দপ্তর এবার লেগে যাবে। শিক্ষা দীক্ষা তো এমনি শেষ হয়ে গেছে যা আমরা পেয়েছি। এটা বাংলার দুর্ভাগ্য যে শিক্ষামন্ত্রী জেলে রয়েছে। এটাই বলছি। এবার হচ্ছে কি, আমি আগেই বললাম, পৃথিবীতে যারা জন্ম নিয়েছে, আমরা সব জীবজন্তু সবার অধিকার আছে বেঁচে থাকার। কুকুরদের খাওয়া, আমি নিজে ভালোবাসি কুকুরকে, বাড়িতে আছে একটা, আমি তাতে যাচ্ছি না, একদম গুড ইনিশিয়েটিভ। কিন্তু সিস্টেম কি হবে, তার জন্য এগুলো আলাদা ফান্ড থাকে, তার জন্য আলাদা কর্মীরা আছেন। কিন্তু MDM যারা করছেন, যারা মিড ডে মিল তৈরি করছেন, যে মিড ডে মিল বাচ্চারা খাবে সেই কুকুররা খাবে, মানে কুকুরের খাওয়াটা এবার বাচ্চারা খাবে আর সেই লোকটা খাওয়াবে, তার কি पैमाना হবে, মাপটা কি হবে, তার একটা নীতি সিদ্ধান্ত হওয়ার প্রয়োজন আছে না। এমনি স্কুলে তো যা আছে শিক্ষা দীক্ষা বাংলায় শেষ হয়ে গেছে, এই করো ওই করো, BLO হয়ে যাও, ও হয়ে যাও। এবার যারা বাঁচলো তারা কুকুরকে খাওয়াবে, শিক্ষা দীক্ষা বন্ধ হয়ে যাবে, স্কুল কলেজ শেষ হয়ে যাবে বাংলায়। জানেন, আমি বলে দিচ্ছি আপনাদেরকে, একটা সময় ছিল প্রাউড, হাওড়া মিউনিসিপ্যালিটি মানে কাউকে এইসব দায়িত্ব দেওয়া হয়েছিল। এইটাই দুর্ভাগ্যের বিষয় যে কিছুদিন আগে আমরা আপনাদেরই মাধ্যমে খবর পেলাম যে মিউনিসিপ্যালিটি এবার প্রসাদ তৈরি করছে। করলো তো, কর্পোরেশনের কাজ কি, জল নিকাশি, পানীয় জল, মানুষের পরিষেবা, এখানে এরা প্রসাদ তৈরি করছে। এবার কি এলো, এডুকেশন ডিপার্টমেন্ট কুকুর খাওয়াবে, শিক্ষা দীক্ষা ছেড়ে কুকুরকে খাওয়াও। দিস ইজ দ্য বেঙ্গল গভর্নমেন্ট। মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে তুগলকি ফরমান দিচ্ছেন, আর তার মেয়াদও বেশি নাই। কেন এমনি মহাপ্রভু দীঘা থেকে এবার চলে এসছেন পুরী থেকে দীঘা, দিদির বিদায় 26-এ নিশ্চিত আছে, মহাপ্রভু নিজে করবেন, আমরা তো আছি। এই উদ্যোগকে কোথায় কি বলবো, এই উদ্যোগ খুব বাজে স্টেপ নেওয়া হয়েছে স্টেট গভর্নমেন্ট যেটা নিয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা গাইডেন্স দিয়েছিল কুকুরকে খাওয়ানো, স্ট্রে ডগগুলো হামলা যাতে না করুক, সেটা ওয়েলকাম। তার জন্য এখানেও তো ফান্ড আছে, একটা ডিপার্টমেন্ট আছে, ওয়াইল্ড লাইফ আছে, সেঞ্চুরি আছে, অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, যারা খাওয়াবে তারা দেখবে, তার পেছনে যেগুলো খরচা লাগে সেগুলো স্টেট গভর্নমেন্ট ওইভাবে অন করে। কিন্তু MDM একেবারে আলাদা, সেটা শিক্ষা দপ্তর দেখছে। MDM হচ্ছে স্কুলে যাওয়ার বাচ্চাদের জন্য, স্কুলের জন্য, সেই স্টাফ হোক, খাওয়া হোক, সবই স্কুলের জন্য, ফান্ড হোক, তাকে ডাইভার্ট করে TMC-তে এইটুকুই তো করেছে। এখানকার মাল ওখানে, ওখানকার মাল এখানে, কটমানি, সিন্ডিকেট রাজ, এইটাই TMC-র পরিচয়। এর বিরোধিতা করছি আমরা। এটা বেশি দিন যাবে না, দেখবেন এই গভর্নমেন্ট, আপনারা শো করেছেন, আপনাকে থ্যাংক ইউ বলবো আপনার মিডিয়াকে, যে আপনারা সঠিক তথ্য ধরেছেন। এনাদেরকে এটাতে ওয়াপস নিতে হবে, এটা ফেরত নিতে হবে, এইভাবে এটা মানা যাবে না। শিক্ষা দপ্তর স্কুল এডুকেশনের জন্য হয়, শিক্ষার জন্য হয়, কুকুর খাওয়ানোর জন্য হয় না। আপনার নাম? ওম প্রকাশ সিং, জেলা সম্পাদক, হাওড়া সদর জেলা বিজেপি। কিরম ভাবছেন? হ্যাঁ, এটা মানে আপনার চ্যানেল মাধ্যমে প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। আমরা একটা এই সর্বশিক্ষা মিশন তরফ থেকে জুন মাসের 20 তারিখে একটা অর্ডার আমরা পেয়েছি। ওই অর্ডারে লেখা আছে যে মিড ডে মিলে রান্নাতে একটু বেশি বাড়িয়ে রান্না করে তারপরে মানে স্কুলের আশেপাশে যত সমস্ত স্ট্রিট ডগ আছে তাদেরকে খাওয়ানো, এটা খুবই ভালো। এইটা মানে মানবিক যেটা বলা যায়, মানবিক মমতা বন্দ্যোপাধ্যায়, এটা মানে আমরা আগে খেয়াল করতাম না। এবার যেহেতু অর্ডার আছে, এই অর্ডার দিলে মানে মানুষ সবাই দেখবেন স্কুলের পাশে অনেক স্ট্রিট ডগ থাকে, তাদেরকে কেউ মানে খেয়াল করে না। আর এখন মানে যা হয়ে গেছে ফ্ল্যাট সিস্টেম, সব রান্না যা বেঁচে যাচ্ছে সব ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছে মানুষরা। তো যারা স্ট্রিটে ঘুরে বেড়াচ্ছে ডগরা, তারা মানে পাচ্ছে না। তা তাদের জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় এই চিন্তা ভাবনা আমরা খুবই সাধুবাদ জানাই, আর আমরা এরকম চালু করে দিয়েছি।
মোটামুটি কত কুকুরকে খাওয়াচ্ছেন, আশেপাশে কটা রয়েছে আপনাদের? দেখুন, এবার কুকুর তো আমরা গুনতে জানছি না, আমরা বলে ডাকছি, যত সমস্ত কুকুর আসছে সব এবার ওরা জেনে গেছে। ওই ঠিক 1টা-1:30টার সময়, মানে আমাদের টিফিনের সময় কুকুররা নিজেই থেকে চলে আসছে, ওরা জানে কে কেন। এই উদ্যোগটা খুব ভালো উদ্যোগ, যেখানে মানে ছেলেমেয়েরা খাচ্ছে, ওইখানে এই যে স্ট্রিট ডগরা, আর এই আগে যেটা বেঁচে যেত আমরা ডাস্টবিনে ফেলে দিতাম, তো ওই জিনিসটা যদি কুকুর খেয়ে নিবে তো খুব ভালোই হবে। এমনি মানে ফেলে দিত, নর্দমায় কেউ ফেলে দিত, কেউ ডাস্টবিনে ফেলে দিত, তো এইবার যদি ওই জিনিসটা কুকুরকে খাওয়ানো হয় খুব ভালো হবে। আমার নাম রিয়াজ আহমেদ, আমি সভাপতি আছি ভোটবাগান উর্দু গার্লস জুনিয়র হাই স্কুল আর বেলু জনতা হাই স্কুল। দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট, গঙ্গারামপুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকুয়েট। Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIQ. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে।